নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরো একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ এমনই একটা গ্রেভি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে 100টারও বেশি সবজি রান্না করা যাবে ইনস্ট্যান্টলি মাত্র 2 মিনিটে। আর এই গ্রেভির 3টি বিশেষ গুণ আছে। এক হলো পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হবে এই গ্রেভি। 2 হচ্ছে 5 থেকে 6 দিন যে কোনো সবজি রান্নাতে এই গ্রেভি ব্যবহার করা যাবে। 3 নম্বর হচ্ছে যারা পেঁয়াজ রসুন খায় তাদেরকে যদি এই গ্রেভি দিয়ে বানানো কোনো রকম সবজি খাওয়ানো যায় তারা কিন্তু কখনো বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়েছে। তো দেখো, যেহেতু আমরা গ্রেভিটা একদম চটজলদি বানাবো সেই জন্য প্রেশার কুকারে ব্যবহার করছি, কারণ প্রেশার কুকারের মধ্যে নিমেষেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, এখানে 600 গ্রাম টমেটো নিয়েছি। আর দেখো, এই টমেটোগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে হাইব্রিডের টমেটো। এই টমেটোতে টক ভাব কম থাকবে। দেশি টমেটো হলে কি হবে, তাতে টক ভাব বেশি থাকবে। তাই গ্রেভি তৈরি করার জন্য হাইব্রিডের যে টমেটো সেই টমেটোই কিন্তু লাগবে। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি ছোটো এলাচ 6টা, 1 টুকরো দারচিনি, 7টা লবঙ্গ, হাফ চা চামচ গোলমরিচ, 2টো বড় এলাচ, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দেখো, যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়াই গ্রেভি বানাবো তাই স্পেশাল কিছু তো দিতেই লাগবে। তো এখানে আমি নিয়েছি আদা, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর 2 চামচ কাজু বাদাম। এই সবগুলোকেই দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো জল। বেসিক্যালি রেস্টুরেন্টগুলোতে গ্রেভি তৈরির সময় জলের ব্যবহার কিন্তু হয় না। যেহেতু আমরা এই গ্রেভিটা একবার বানিয়ে 5 থেকে 6 দিন স্টোর করে রাখবো, সেই জন্য অল্প একটু জল কিন্তু দিতেই লাগবে। আর এরই সাথে এর স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনেপাতার যে ডালের অংশ সেটা। এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 3টে হুইসেল দিয়ে নেব। প্রেশার কুকারে যখন পুরোপুরি ভাপটা বেরিয়ে যাবে তারপর ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নেব। তার আগে যে তেজপাতা আমরা দিয়েছিলাম সেই তেজপাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমরা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের 6 চামচ সাদা তেল। আচ্ছা, এখানে বলে রাখি তেলের পরিমাণটা হয়তো তোমাদের একটু বেশি মনে হচ্ছে, কিন্তু যেহেতু আমরা এটাকে প্রিজারভেটিভ করব তাই তেল তো একটু বেশি দিতেই লাগবে। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ক্রাশ গোলমরিচ আর গোটা জিরে। সেটাকে হামালদির সাথে একটু থেতো করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এরপর আমরা সেই গ্রেভিটা দিয়ে দেব, দিয়ে একদম পুরো লো ফ্লেমে খুব ভালো করে এটাকে কষাবো। গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দেবে। যেহেতু আমরা এই গ্রেভিটা পেস্ট করেছি মিক্সিতে দিয়ে, তাই এটা কিন্তু ছিটকে আসবেই। তোমাদের মধ্যে যারা নতুন রান্নাঘরে যাচ্ছ বা নতুন রান্না করছো তারা কিন্তু খুব সাবধানে করবে, কারণ এই গ্রেভিটা যতটা গাঢ় হবে তত কিন্তু গায়েতে ছিটকে ছিটকে আসবে। তো তারও একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে চাপা দিয়ে দেওয়া। যখনই দেখবে গ্রেভিটা ফুটতে শুরু করবে সাথে সাথে এটাকে চাপা দিয়ে দেবে। আর এই যে দেখো, কড়াইয়ের ঢাকনার ওপরে দেখো কি অবস্থা, পুরো কত গ্রেভি এখানে ছিটকে এসেছে। তো চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিট খুব ভালো করে কুক করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম আর এই যে দেখো গ্রেভির কালারটা দেখো কতটা সুন্দর কালার এসেছে। এই গ্রেভিটাকে কিন্তু আমাদের আরও একটু কুক করে নিতে হবে। যেহেতু আমরা গ্রেভিটা 5 থেকে 6 দিন স্টোর করব, তাই এটাকে আরও একটু কুক করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গ্রেভির টেক্সচারটা দেখো কত ক্রিমি টেক্সচার এসেছে, কেউ দেখে বলবেই না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়েছে। আর এই রকম গ্রেভি বানিয়ে তোমরা যে কোনো সবজিতে ব্যবহার করতে পারবে ইনস্ট্যান্টলি। আর এই গ্রেভি দিয়ে আমি কি বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। তাই তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে একদমই ভুল। আরও 10 মিনিট চাপা দিয়ে খুব ভালো করে কুক করে নিয়েছি। টোটাল 20 মিনিট আমি এই গ্রেভিটাকে খুব ভালো করে কুক করে নিয়েছি। আর তারপর দেখো এর কালারটা কতটা রিচ কালার এসেছে। বন্ধুরা, তোমরা এইভাবে
এই রকম গ্রেভি বানিয়ে যে কোনো সবজি দিয়ে যা কিছু রেসিপি বানাও না কেন, আর সেই রেসিপি তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু কখনো বুঝতেই পারবে না যে এই গ্রেভিটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়েছে। এবার এই গ্রেভিটা আমি একটা বাউলের মধ্যে ঢেলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর সাথে মিশিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মধু। মধু দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসবে। আর যেহেতু আমরা এই গ্রেভিটা প্রিজারভেটিভ করব, মানে 3 থেকে 4 দিন রেখে দেবো, সেই জন্য মধু দিলে কালারটাও খুব ভালো থাকবে আর প্রিজারভেটিভ হতেও সুবিধা হবে। সেই জন্য চিনির বদলে মধু ব্যবহার করাটাই কিন্তু বেটার। এবার দেখো মধুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তোমরাও এইরকম গ্রেভি বাড়িতে বানিয়ে রাখো, দেখবে রান্নার কাজ অনেকটা এগিয়ে থাকবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।